বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্না সলাতি নিশ্চয়ই নামাজ, ওয়া নুসুকি এবং কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং জীবন, ওয়া মামাতি এরপরে হলো মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন পরাক্রমশালী, জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। কোরআনুল হাকিমের দ্বারা আমরা বুঝতে পারলাম বান্দা চারটা জিনিসের ঘোষণা দিবে। এক নাম্বার, নামাজ পড়ছি, নামাজ আদায় করছি, সালাত আদায় করছি, সালাত কায়েম করছি, নামাজ কায়েম করছি একমাত্র আল্লাহর জন্য। কুরবানি করলাম, সেটাও আল্লাহর জন্য। এরপরে তিন নাম্বারে ঘোষণা হলো ওয়া মাহইয়ায়া, আমার জীবন। বান্দা বলবে, আল্লাহ তুমি যে আমাকে হায়াত দিয়েছো সেটাও তোমার জন্য নিবেদিত। ওয়া মামাতি এবং আমার মৃত্যুটাও যেন তোমার জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র পরাক্রমশালী কার জন্য? আল্লাহর জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, বান্দারে শোনো, আমার পক্ষ থেকে ঘোষণা এসে গেল, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, হে বান্দা শোনো রে, আমি আল্লাহর দরবারে উহার গোশত এবং লোম কিছুই পৌঁছাই না। যে পশু তুমি কোরবানি করেছ, এই পশুর গোশত লোম কিছুই আমি আল্লাহর দরবারে পৌঁছাই না। আমি আল্লাহর কাছে যেটি পৌঁছে যায় সেটি হলো বান্দার তাকওয়া। সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাকের বাণী হচ্ছে, আমার কাছে একমাত্র পৌঁছায় যে জিনিসটি সেটি হচ্ছে বান্দার তাকওয়া। একগ্র চিত্তে আমার জন্য কোরবানি করছে কিনা। যার কোরবানি আল্লাহর জন্য করে সেটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রক্ত জমিনে পড়ার আগেই, প্রবাহিত হওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরবানিকে কবুল আর মঞ্জুর করে নেন। এখন আসেন আমাদের তাকওয়াটা কতটুকু আছে বা বিনষ্ট হয়েছে। এক নাম্বার, পশু কুরবানি করার সময় তার জন্য অবশ্যই আমরা জানি তাকে খরিদ করতে হয়, বাজারে যেতে হয় কিংবা কোথাও থেকে খরিদ করতে হয়। কুরবানির পশু খরিদ করার সময়ে বান্দার দিলের ভিতরে যদি এটা জন্মায়, অন্তরে এটা জন্মায়, ছোট্ট পশু হলে পরে মানুষেরা আমার বিপক্ষে যাবে, অনেকেই নানাবিধ বলাবলি করবে, অমুকের গরুটা একেবারে জীর্ণ শীর্ণ। সেজন্য চিন্তা করলো বড় একটা কোরবানি দিতে হবে, যাতে করে মানুষে বলে অনেক বড় কোরবানি দিয়েছে। এই কথা যার অন্তরের ভিতরে স্থাপন করবে, সে তাকওয়াবিহীন কোরবানিওয়ালা হলো। তার কোরবানি পর্যন্ত আল্লাহর কাছে কবুলিয়াতের কোনো সুযোগ নাই। ঠিক না বলেন? আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য যা প্রয়োজন, জরুর তুমি দিকটা খুলে দেওয়া একটা জানা না, যা প্রয়োজন সেটি হচ্ছে অবশ্যই সেখানে তাকওয়া পরায়ণ হতে হবে। বিনা তাকওয়ায় কখনো আল্লাহর কাছে কোরবানি দর্তব্য হয় না, গ্রহণ হয় না। দুই নাম্বার হচ্ছে, তাকওয়াবিহীন কোরবানি হলো রাস্তার পাশে অনেকে আছে এরকম সাজিয়ে সুজিয়ে রাস্তার পাশে 2-4 রশি দিয়ে তারপরে বেঁধে রাখে। এরকম পাবলিক আপনাদের অঞ্চলে নাই আলহামদুলিল্লাহ। রাস্তার পাশে 4টা রশি দিয়ে বেঁধে রাখছে, যাতে করে লোকেরা বুঝতে পারে এবং বলা বলি করে যে অমুকের গরুটা অনেক মোটা তাজা, অনেক বড়, 5-8 লাখ টাকার গরু। বাংলাদেশে আছে কিনা জানেন? তার কোরবানিতে তাকওয়া নেই। তাকওয়াবিহীন কোরবানি আল্লাহর কাছে কখনোই গ্রহণীয় নয়। এরপরে আসেন বাজার থেকে শুরু করে
বাড়ি পর্যন্ত আসার সেলফি আর সেলফি। এরকম কোরবানিওয়ালা আছে কিনা? একবার গরু রশি ধরে সেলফি, আর একবার গরু আপনার সিংহে ধরে সেলফি, আরেকবার দেখা গেল গজে ধরে সেলফি। একটি পর্যায়ে সমস্ত দিক বিবেচনা করে সে সেলফি আর সেলফি দিয়ে মানুষকে জানিয়ে দিল যে আমি এই গরুটা কিনেছি, আলহামদুলিল্লাহ। ওই আলহামদুলিল্লাহ মূলত অন্তরের আলহামদুলিল্লাহ নয়, সেই আলহামদুলিল্লাহ হচ্ছে জনগণকে বুঝানো, তার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে বুঝানো যে আমি এই গরুটা কিনেছি। তাহলে বুঝা গেল কি এর ভিতরে তাকওয়া নেই। 3 নম্বরে, রাস্তা দিয়ে যখন যায় তখন আরেকজনকে জিজ্ঞেস করে, গরু কিনছো, কত টাকা দিয়ে কিনছো? এরকম মানুষ মনে হয় সাভারে খুঁজলে একজনে পাওয়া যাবে। গরু কিনছো, এখন চিন্তা করলো তারে কি উত্তর দেওয়া যায়। সে চিন্তা করে একটি পর্যায়ে বলা বলি করলো যে হ্যাঁ গরু কিনছি। কত দিয়ে কিনছো? উদ্দেশ্য হলো তার থেকে আর একটু বেশি দামে কিনতে হবে, সে তো তার বাড়ির পাশের মানুষ। সে বলল যে আমি তো 2 লাখ টাকা দিয়ে কিনছি। এমন সময় সে চিন্তা করতে লাগলো বাজারে যাবে, রাস্তা ধরলো বাজারে যাওয়ার উদ্দেশ্যে। তখন চিন্তা করলো আমারটা কমপক্ষে 2.5 লাখ হতে হবে, আর একটু বেশি হতে হবে, নয়তো আমার ইজ্জতের একটা ব্যাপার আছে। এই যে ইজ্জতের চিন্তা করে তার জিজ্ঞাসাবাদের পরে একটু বড় গরু কিনলো। আপনি কিনবেন না বড় গরু এটা আমি বলি না, অবশ্যই কিনবেন, অবশ্যই কিনবেন। কারণ আপনার মনে আছে যে আমার আত্মীয় স্বজন আছে, আমার প্রতিবেশী আছে, আমার লোক লস্কর আছে, বন্ধু বান্ধব আছে, আমার অধীনস্থ কর্মীরা আছে, তাদেরকে আমি একটু পুষিয়ে দিব, এই চিন্তা করে আপনি কিনেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনার কুরবানি কবুল হয়ে যাবে। কিন্তু তা না করে যদি বাহবা পাওয়ার উদ্দেশ্য হয়, মন মানসিকতা তো আর থাকে এরকম যে আমি সমাজের সবচেয়ে বড় কোরবানিটা দিচ্ছি, এই কথা যদি অন্তরে ধারণ করেন, নিঃসন্দেহে আপনার কোরবানি তাকওয়া পরায়ণ কোরবানি হবে না, তাকওয়া বিহীন কোরবানি, সেটা আল্লাহর কাছে কখনোই গ্রহণীয় নয়। আবার আরেক শ্রেণীর মানুষ আছে, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে কোরবানি আপনার যখন আসে তখন তার মধ্যে আরেকটা ফিলিংস কাজ করে, সেটি হচ্ছে যে অনেক টাকা রেনা ভুক্ত, তো কি করে কোরবানি দিবে। এরকম পাবলিক আছে কিনা? তার চিন্তা হচ্ছে অনেক পয়সা ঋণ করেছি, রানা ভুক্ত হয়েছি, সেই ক্ষেত্রে আমি কি করে কোরবানিটা দেই। লোকেরা জিজ্ঞেস করলো কি ব্যাপার, কোরবানি কি করছো? সে বলল ভাই আমি তো অনেক রানা ভুক্ত আছি। তাই নাকি? হ্যাঁ। তো এই অবস্থায় কি করা যায়, কি করা যায়, এই নিয়ে তাদের মধ্যে অনেক জল্পনা কল্পনা, অনেক জল্পনা কল্পনা। তো একটি পর্যায়ে দেখা গেল সে তার মুখ থেকে উচ্চারণ করে দিল যে না, এবছর কোরবানি দেওয়া আমার পক্ষে সম্ভব না। তো আমার তো টাকা পয়সা নাই, এরপরে ঋণ আছে। জিজ্ঞেস করলো টাকা পয়সা নাই মানে কতটুকু টাকা পয়সা তোমার কাছে আছে? সে বলল মাত্র এই 15-16 হাজার টাকার মতন আছে, বা 20,000 টাকা আছে। এই কথা বলে উড়িয়ে দিল আমার কাছে টাকা পয়সা নেই। তাহলে বুঝা গেল ওই অল্প টাকা 10-15 হাজার 20,000 টাকা তার মধ্যে থাকা সত্ত্বেও কোরবানি করলো না। কি কারণে? রানাভুক্ত আরো নানাবিদের কারণে। তাহলে রাসূল তার ব্যাপারে কি বলেন সেটা আমাদের অতীব জরুরি জানা। কথা বলেন ঠিক কিনা? দিনের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহজুর মুসাল্লানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের কোরবানি থাকা সত্ত্বেও, কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কোরবানি করলো না, সেই মানুষ যেন আমি নবীর ঈদগাহের ময়দানে না আসে। নাউযুবিল্লাহ।
কত বড় ধমক মূলক একটি কথা, কত বড় ধমকমূলক কথা। চিন্তা করেন আজকে আমাদের অবস্থাটা কোন জায়গায়। আমরা শুধু নিজেরার কথা চিন্তা করি, বলছি যে আমার কাছে পয়সা নাই, পয়সা কতটুকু নাই। আবার অনেকেই মনে করে নেশাব পরিমাণ মালের মালিক যতক্ষণ পর্যন্ত না হবে, অর্থাৎ এই আপনার যে জিনিসটা আমরা যাকাতের ক্ষেত্রে প্রয়োগ করে থাকি ইসলামের দিক নির্দেশনা, এতটুকু পরিমাণ মালের মালিক হলে কোরবানি করতে হবে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলেন নাই। রাসূল বলছেন কোরবানির দিন হলো ধার্য করা আছে 3টা দিন। কয় দিন? একটু জোরে এখন, কয় দিন? 3 দিন। আমাদের দেশে প্রথম দিনটাতেই আমরা কোরবানি করে থাকি। তার কারণ হচ্ছে সমাজের মানুষগুলো একটু বেশি বেশি পাবে, এই চিন্তা করে করে থাকি। হ্যাঁ, সুন্নাহটাকে আপনারা মাঝে মধ্যে যদি আপনি মনে করেন যে একটা ছাগলও দিবেন গরুর সাথে, তাহলে ছাগলটারে দিবেন আপনি পরের দিনে, তাইলে সুন্নাহ আদায় হয়ে যাবে। আর একটা সুন্নাত আদায় করা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতকে আদায় করা মানে আপনি রাসূলকে বেশি ভালোবাসলেন। আর রাসূলকে ভালোবাসা মানে রাসূল বলছেন কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধানাবলী জারি করে গেছেন সেই সমস্ত বিধানাবলীর উপরে অনেক শান্তি আছে। রাসূল বলছেন দুনিয়ার মানুষেরা শোনো, এই 3 দিনেও যদি তোমার হাতে এসে একটা ছাগল কেনার পয়সা হয়, খুব ভালো করে বুঝেন, এটা খুব জরুরি। 3 দিন, ঈদের দিন, ঈদের পরের দিন, এর পরের দিন, এই 3 দিন পর্যন্ত যদি তোমার হাতে একটি ছাগল কেনার মতন পয়সা থাকে, তাহলে তোমার উপরে কোরবানি ওয়াজিব। আর যদি তুমি কোরবানি না করো, আগে মনে করেন যে কোরবানির দিন পয়সা তার হাতে আসলো না, যেদিন মানে প্রথম দিন ঈদের দিন পয়সা আসলো না, পর দিনে ছেলে বলল বাবা এই পরিস্থিতিতে আমার হাতে কিছু পয়সা করি আসছে, 1000-20 মতন আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি কোরবানি করুন। হাতে পয়সা পাওয়ার সাথে সাথেই তার জন্য ওয়াজিব হলো এই দিনে কোরবানি করা বা এরপর দিন কোরবানি করা। আর ওই দিন যদি প্রথম দিন ঈদের জামাতের দিন যদি কাহারো কাছে পয়সা থাকা অবস্থায়, একটা ছাগল কিনার পয়সা থাকা অবস্থায় যদি কেউ কোরবানি না করে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ফালাম ইউদাহি ফালা ইয়াহজুর মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের মধ্যে না আসে। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন, সে যেন ঈদগাহের মধ্যে না আসে। যাদের কাছে একটা ছাগল কেনার পয়সা আছে এরা কোরবানি করল। এই সমস্ত মানুষের সংখ্যা আপনারা বলুন তো কম না বেশি? এই সমস্ত মানুষের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি, যে তাদের কাছে পয়সা করি আছে একটা ছাগল কেনার মতন, কিন্তু সেই মানুষ কোরবানি করে না। এদের সংখ্যার কোনো শেষ নেই প্রিয় ভাইরা। তাহলে আমাদের বুঝতে হবে কোরবানি আপনারা সাক্ষী দিয়েছেন কার জন্য? একটু জোর এখন, কার জন্য? বুঝতেছেন না মনে হয়, আওয়াজ পৌঁছাচ্ছে না। কোরবানি হচ্ছে আল্লাহর জন্য। উপরের মাইকটা দেন, একটু সাউন্ড দেন, উপরের মাইকটা দিয়ে সাউন্ড দেন, ভিতরে পৌঁছবে। যেটি বলছিলাম, কোরবানি আল্লাহর জন্য আমরা স্বীকার করেছি। ইন্না সালাতি ওয়া নুসুকি, বান্দা স্বীকার করছে নিশ্চয়ই নামাজ আমার, নামাজ নিশ্চয়ই আমার কোরবানি। তাহলে কোরবানি একটা অংশ আছে। এই অংশের মধ্যে শেষ কথাটা হচ্ছে লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র পরাক্রমশালী আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এখন আসেন আপনি আমার জন্য ফয়সালাটা কি? আপনি আমার জন্য ফয়সালাটা কি? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই অবস্থানের মধ্যে বলছেন আল্লাহর কাছে সবচেয়ে সবচেয়ে প্রিয় হচ্ছে কোরবানির দিনে আল্লাহর কাছে আপনার পশুর রক্ত প্রবাহ করা। নবীজি বলেন মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈদুল আজহার দিনে একমাত্র রক্ত প্রবাহিত করা সেটি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর চেয়ে বেশি ভালো আমল আর আল্লাহর কাছে হতে পারে না, অধিক প্রিয় আমল আর হতে পারে না। একমাত্র আল্লাহর কাছে ওই দিনের আমল হলো বান্দা কোরবানি করবে, রক্ত জমিনের মধ্যে প্রবাহিত হবে, সেটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ, সেটি হচ্ছে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এই কথাগুলো বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলছেন তাহলে আরো শোনো, ওয়া ইন্না আদ-দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসা। মহান আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে জগতের মানুষেরা শোনো রে, আমার নবী ঘোষণা দিয়ে গেছে তোমার মাঝে। আল্লাহ রাসূল বলেন নিঃসন্দেহে এর শিং লোম এবং কোনো কিছুই এই অবস্থানে যা কিছু তার জমিনের মধ্যে ছিল, কোরবানির পূর্ব মুহূর্তে তার শরীরে যা কিছু ছিল, এই সব কিছু নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে। আর এইগুলো রক্তটুকু মাটিতে পড়িবার আগেই আমি আল্লাহ তাআলা বান্দার তাকওয়া পরায়ণ কোরবানিকে কবুল করে নেই। সুবহানাল্লাহ, জমিনে পড়ার আগে, মাটিতে পড়ার আগেই আল্লাহ কোরবানি কবুল করে। এখন সাহাবায়ে আজমাইনগণ বসা, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব, বুঝলাম আপনার কথা, মাটিতে পড়ার আগেই তাকওয়া পরায়ণ ব্যক্তিদের কোরবানি কবুল হয়ে যায়, এই কথাটা বুঝলাম। তা আপনি আমাদেরকে আরো কিছু বলুন। সাহাবীরা বলছেন, وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضحية। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব, কোরবানি কি? কথা বুঝতে পারছেন? ওই যে আমি বলছিলাম কোরবানি কি, কেন এবং তার ফাজাইল কি। সাহাবীরাই জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মা হাযিহিল আযহিয়া, নবী গো কুরবানি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শোনো, কুরবানি হলো আমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ বলতেন, ইব্রাহিম আলাইহিস সালামের কি সুন্নাহ। এখন আসেন, ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাহটা, এই সুন্নাহ বাস্তবায়ন করলে লাভ কি? এই সুন্নাহটাকে অবশ্যই বাস্তবায়ন করার পিছনে লাভ আছে কিনা, একটু জোরে কোন আছে কিনা? তখন সাহাবীরা বললেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এতে করে আমাদের লাভটা কি? কোরবানি তো করলাম, বুঝলাম সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ বুঝলাম, কিন্তু আমাদের জন্য লাভ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার বিনিময়ে প্রত্যেকটি লুমের বিনিময় দান করে দিবেন। সুবহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, প্রত্যেকটি লুমের বিনিময় মহান আল্লাহ তাআলা দান করবেন। তাহলে বোঝা গেল একটা গরুতে লোম থাকে কিনা?
কথা বুঝতে পারি। একটা গরুতে লোম থাকে কয়টা? আমরা গণনা করেছি কখনো? কখনো গণনা করি? কখনো আমরা গণনা করিনি একটা গরুতে লোম থাকে কয়টা। সাহাবীরা বললেন, সর্বনাশ, গরুর মধ্যে লোমের বিনিময়ে, পশমের বিনিময়ে আল্লাহ বান্দাকে এতগুলি সওয়াব দিবে, তাহলে রাসূলকে আরো কিছু জিজ্ঞেস করিত। সাহাবায়ে আজমাইনগণ বললেন, ক্বালু ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি বলেছেন প্রত্যেকটা লোমের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পশুর বিনিময় দান করবেন, লোমের বিনিময় দান করবেন কুরবানিওয়ালার জন্য। তাহলে আপনি বলুন, ভেড়া এবং দুম্বা যেগুলো আছে এগুলোতে তো সাধারণভাবে লোম বেশি থাকে, ভেড়ার গায়ে লোম বেশি আছে, দুম্বার গায়ে বেশি আছে, এদের ক্ষেত্রে কি অবস্থা হবে? নবীজি বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারও বিনিময়ে তার বান্দার আমলনামায় সওয়াব পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল লাভ আছে কাদের জন্য? যাদের কোরবানি হবে তাকওয়া পরায়ণ আল্লাহর জন্য। এমত অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, হে জগতের মানুষেরা শোনো রে, তোমার আল্লাহ এই কথা বলে ঘোষণা দিয়েছেন, কিয়ামতের ময়দানে মানুষেরা যখন একত্রিত হবে, বান্দার আমল নামায়ের মধ্যে সওয়াবগুলো লিপিবদ্ধ করার জন্য যখন সমস্তরা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকবেন, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার কি না জানি আজকে হয়। সেদিন ওই পরায়ণ তাকওয়া পরায়ণ ব্যক্তিদের আমল নামার মধ্যে আবার আল্লাহ সুবহানাহু তাআলা সেই সওয়াবগুলো উঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোরবানি করব আমরা আল্লাহর জন্য, এর মধ্যে জুরে পন্ত শান্তির কথা লেখছেন কে? এর ভিতরে শান্তির কথা উল্লেখ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলছেন, কোরবানির দিন আসলে পরে তোমাদের জন্য কিছু কাজ আছে, আমরা সেই কাজগুলোর দিকে অবশ্যই তাকাবো, অবশ্যই লক্ষ্য রাখবো। সেই কাজগুলো হচ্ছে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমাদের জন্য আল্লাহর কাছ থেকে কিছু পাওনা বুঝে নাও, আল্লাহর কাছ থেকে কিছু পাওনা বুঝে নিবে। সেই পাওনাগুলো হচ্ছে মহান আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যে কাজগুলো আছে, সেই কাজগুলো তোমরা করবে। রাসূল বলতেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফীহা মিন আশরি যিল হিজ্জা, মহান আল্লাহর কাছে জিলহজ মাসের 10 দিনের আমলের অপেক্ষা আর কোনো কিছু আমল হতে পারে না। 10 দিনের আমল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসে চাঁদ ওঠার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য আমল শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দার জন্য আমল শুরু হয়ে যায়। এক নাম্বার, রাসূল বলেন, যখন জিলহজের চাঁদ দেখা গেল, বান্দারে তোমার জন্য নির্ধারিত হয়ে গেল, তোমার জন্য একটা আমল শুরু করে দাও। প্রথম নাম্বার আমল হলো, নবীজি ডাক দিয়ে বলছেন, তুমি যদি জিলহজ মাসের 10টা দিন রোজা রাখো, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য 1 বছরের রোজার সমতুল্য সওয়াব উঠাইয়া দিবেন। চিন্তা করছি, মাত্র 10টি রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, বান্দারে তুমি যদি রমজান মাসে রোজা রাখলা, সারা বছর রোজা রাখলা, যতটুকু সওয়াব হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার এই জন্য 10টা দিনের রোজার কারণে পুরো 1 বছরের সওয়াব আমলনামায় পৌঁছায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। পারলাম। 2 নাম্বার আমলের কথা রাসূল বলেন,
তোমার জন্য আরো কিছু কথা আছে। রাসূল বললেন, ওয়া কিয়ামু কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। 10টা দিন কোরবানির চাঁদ ওঠার সাথে সাথে, জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে 10টি দিন যেই মানুষ রাত্রির বেলায় আল্লাহর সামনে দাঁড়াবে, সেই মানুষের আমলনামার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রমজান মাসে লাইলাতুল কদরে আছে, তার আমলনামায় আল্লাহ পৌঁছায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলছেন, এই প্রত্যেক রাত্রের ইবাদতটা আমরা কি গেল, এরপরে বান্দা চিন্তা করলে একটু আল্লাহর সামনে দাঁড়ায় 10টা দিনে এই আমলটুকু করার চেষ্টা করবেন। নবীজি বলছেন, কেউ যদি কিয়ামুল লাইল করে রাত্রের বেলা একটু জাগ্রত হয়ে কমপক্ষে 4 রাকাত, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত, 8 রাকাত, সাধ্য অনুযায়ী সেই মানুষ যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ আদায় করে, প্রত্যেক রাত্রের দাঁড়ানোর কারণে তার আমলনামার মধ্যে লাইলাতুল কদরের যে সওয়াব পৌঁছাবে, তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছাইয়া দিবেন। একটি রাত্র, মনে করেন আজকে চাঁদের কয় তারিখ, একটু জোরে কোন কয় তারিখ? 1 তারিখ। আজকে রাতে নিয়ত করলাম, আল্লাহ তোমার রাসূল বলেছে, তোমার হাবিব বলেছে যে জিলহজ মাসের চাঁদ ওঠার পরে যারা তোমার সামনে দাঁড়ায়, যারা তোমার সামনে দাঁড়ায় তাদের জন্য নাকি তুমি লাইলাতুল কদরের সমতুল্য সওয়াব প্রত্যেক রাত্রে দিবে। আর একটু কমিয়ে দেবে। লাইলাতুল কদরের সওয়াব তাদের আমলনামায় পৌঁছে যাবে। আল্লাহ, আমি আজকে নিয়ত করলাম, প্রথম দিন চাঁদের প্রথম রজনী আজকে হবে, আজ দিন গেলেই রাত হবে, চাঁদের প্রথম রজনী। বান্দা চিন্তা করলো, এবার আমি একটু দাঁড়াবো আল্লাহর সামনে। চিন্তা করে বান্দা যদি দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট ইবাদতের সূরা দিয়ে কিংবা লম্বা সূরা দিয়ে কেউ যদি ইবাদতটুকু করে কিয়ামুল লাইল করে, নবীজি বলেন, বান্দা লাইলাতুল কদরে ইবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে তার আমলনামায় যতটুকু সওয়াব লিপিবদ্ধ হবে, এই জিলহজ মাসের প্রত্যেক দিন এই 10টা দিনের ইবাদতের সওয়াব, প্রত্যেক রাত্রির ইবাদতের সওয়াব লাইলাতুল কদরের সমতুল্য আমার আল্লাহ করে দিবেন। পারবো তো ইনশাআল্লাহ। এই যে অবস্থাটুকু তৈরি হল, তবে একটা কথা খুব ভালো করেই বুঝতে হবে, কোরবানি থাকা, সামর্থ্য থাকা সত্ত্বে কেউ যদি কোরবানি না করে, রাসূলের ধমকটা কি? সে যেন আমার ঈদগাহে, একটু জোরে বলেন, ঈদগাহে না আসে। আমি রাসূলের হাদিসটাকে এইভাবে বলতে চাই, যাদের হাতে ঈদের দিন অর্থাৎ 3 দিন পর্যন্ত, প্রথম ঈদের নামাজে যাওয়ার আগে টাকা হইল না, পরের দিন হলো 10,000 টাকা, 15,000 টাকা, একটা ছাগল কেনার টাকা হলো, রাসূল বলছেন তার জন্য কোরবানি করা ওয়াজিব। আর সে যদি কোরবানি না করে, সে যেন আমার ঈদগাহে না আসে। এটা কিন্তু ধমক। এরপরে মনে করলেন 10 দিন ইবাদত, রোজা রাখা তো অনেকটা কষ্টকর, অনেক কাজ করি, অনেক জরুরি কাজে লিপ্ত থাকি, জার্নি করতে হয়, আনুষঙ্গিক অনেক কিছু। এই চিন্তা করে বান্দা মনে মনে টার্গেট নিল, আল্লাহ এছাড়া আরো কিছু ইবাদত আছে নাকি এই 10 দিনের ভিতরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তাহলে শোনো, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে আরেকটা বিধান আছে। সেই বিধান হলো সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জগতের মানুষেরা, আমার উম্মতেরা শোনো রে, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে আরেকটা ঘোষণা দিলাম।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য অনেক ফয়সালা করবেন যদি তুমি আরাফার দিবসে একটা রোজা রাখো। আরাফার দিবসে রোজা যদি তুমি রাখো, পূর্ববর্তী এবং পরবর্তী যতগুলো গুনাহ আছে বছরের সমস্ত গুনাহের কাফারা হয়ে যাবে। গত বছর কি করছিলাম, চলতি বছরে কি করছো, মানে পরবর্তী বছর, এই যে পূর্ববর্তী পরবর্তী বছরের গুনাহ কাফারা মানে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন প্রশ্ন হলো আরাফার দিবস কোন দিন? আমাদের দেশে আরাফার দিবসকে চিনতে গিয়ে বুঝতে গিয়ে অনেক মিস্টেক করি, যার কারণে আরাফার দিবস পাই না। খুব ভালো করে বোঝার চেষ্টা করি। নবীজি যেহেতু বলছেন আরাফার দিবসে যদি কেউ রোজা রাখে তার পূর্ব এবং পরবর্তী গুনাহের কাফারা হয়ে যায়, মাফ করে দিবেন আল্লাহ, সেহেতু আরাফার দিবসটাকে আমাদের জরুরিভাবে তালাশ করা দরকার আছে কিনা। আমাদের একটি কথা আছে, 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত, এটা রাসূলের বাণী। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীর দেওয়া হচ্ছে ইসলামের একটি বিধান। কথা বুঝেন? কথা বুঝাতে পারছি কি? ফজরের নামাজের পর থেকে 9 জিলহজ, এই 9 জিলহজ তালাশ করার কথা আমরা বলে থাকি বিভিন্ন আপনার বক্তব্যের ধারাবাহিকতায়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বক্তব্যে যে কথাটুকু বলছেন, হে জগতের মানুষেরা শোনো, ওয়া কানা আব্দুল্লাহ ইউকাব্বিরু মিন সালাতিল ফজরি ইয়াউমা আরাফাতা ইলা সালাতিল আসর। 9 জিলহজের কথা কিন্তু এখানে নেই। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা সওয়াব কামাই করতে গিয়ে সব হারিয়ে ফেলছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা মারবি, নবীজি বলছেন আরাফার দিবসের ফজর থেকে এরপরে আপনার 13 জিলহজের আসর পর্যন্ত, মানে এটাকে আমরা যেটা বলে থাকি, ওই সময়ে বান্দা তাকবীর দিবে। এই তাকবীরটাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার জন্য কবুল আর মঞ্জুর করে দিবে। এখন আসেন, এক তো আরাফার দিবস আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের হিসাব অনুযায়ী আরাফার দিবস হলো 9 তারিখে, ঠিক না বলেন? আর যেখানে আরাফার দিবস হচ্ছে সেখানের হিসাব হলো আমাদের হিসাব অনুযায়ী 8 তারিখে। কথা বুঝছেন? আমাদের যদি হিসাব লাগায় তাহলে আরাফার যারা অবস্থান করবে তাদের সময়ের হিসাব আমাদের হবে 8 তারিখ থেকে। কথা বুঝতে পারছেন? এখন আমাদের কথা কি, রাসূল কি বলছেন? আরাফার দিবস কিন্তু আমাদের দেশের 9 তারিখে হয় না, ওদের সাথে মিলিয়ে আরাফার দিবস পালন করতে হবে, নয়তো আমি আরাফার দিবস আর খুঁজে পাবো না। আমি মনে হয় কতটা বোঝাতে পারি। আবার বলছি, আরাফার দিবস যেই দিন আপনার জন্য রোজা রাখাও সেই দিন। আরাফার দিবস যেই দিন, সেদিন থেকে আপনার জন্য তাকবীর দেওয়াটাও জরুরি সেই দিন। এখন আরাফার দিবসটা হবে বাংলাদেশের হিসাব অনুযায়ী 8 তারিখে, আর যদি বাংলাদেশের মানে সৌদির হিসাব অনুযায়ী হবে 8 তারিখে। বাংলাদেশের হিসাব যদি ধরেন তাহলে ওখানে আরাফার দিবস আর আরাফার দিবস নয়, ঈদের দিনে পরিণত হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তাইলে বড় ধরনের মিস্টেক আমরা করব, সেজন্য খুব ভালো করে খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তখন তোমরা এই আরাফার দিবস থেকে, অর্থাৎ পরে যে 3 দিনের আসর পর্যন্ত, সেদিন পর্যন্ত তুমি আইয়ামে মানে তাকবীরটুকু দিবে, যে তাকবীরটুকুর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। এখন আসেন, আগে কথা বলেছিলাম যে সাহাবীরা জিজ্ঞেস করলেন
মা হাযিহিল আযহাই, নবী গো কুরবানি কি? কথা মনে আছে কি? সাহাবীরা জিজ্ঞেস করছেন, মা হাযিহিল আযহাই, নবী গো কুরবানি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম বলে ঘোষণা দিয়েছেন, এটি হচ্ছে আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এখন এই সুন্নাহটা কিভাবে বাস্তবায়ন হয়েছে? পশু কুরবানি আমরা পেয়েছি, কবে পেয়েছি? কুরবানি করা বিধান কি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে? না, এই কুরবানির বিষয়গুলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান হাবিল এবং কাবিল থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলতে না, কিন্তু পশুতে এসে ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে নির্ধারিত হয়েছে। প্রশ্ন হলো কেমনে? হাবিল কাবিলের সময়, তৎকালীন সময়ের একটি শরিয়ত ছিল। সেই শরিয়ত ছিল জোড়ায় জোড়ায় যে সন্তান পৃথিবীতে আগমন করবে, প্রথম তরফের প্রথম জোড়া কন্যা সন্তান দ্বিতীয় জোড়ার ছেলে সন্তানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ছিল বৈধতা। একসাথে জন্মগ্রহণ করেছে দুই ভাই বোন, দুইজনে দুইজনকে বিয়ে করতে পারবে না, ইসলামের বিধান ছিল না। আর তো কোনো মানুষই ছিল না বংশ বিস্তারের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শরীয়তটাকেই বেছে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন বড় যে প্রথম যে জোড়া আসলো হাবিলের সাথে, সেই মেয়ে দ্বিতীয় যে জোড়া আসলো কাবিলের সাথে, মানে কাবিল তার বোন, এই দুইজনের মধ্যে লেগে গেল। কাবিলের যে সাথে জন্মগ্রহণ করেছে মেয়েটি, সেই মেয়ে অনেক সুন্দর। হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে সেই মেয়ে খুব একটা সুন্দরী ছিল না। এখন কাবিল ডেকে বলছে বড় ভাইকে, ভাই আমি কিন্তু আমার সাথে যে হয়েছে তার বিয়ে। নাউজুবিল্লাহ বলতে না না না, সেটা কি করে সম্ভব? তুমি তোমার পিতাজির আদর্শ মেনেছ, চলো দেখি পিতাজি কি বলেন, আমার কোনো আক্ষেপ নেই। চলে গেলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বললেন আদম আলাইহিস সালামকে, আব্বাজান আমাদের মধ্যে এই দ্বন্দ্ব শুরু হয়ে গেল, আপনি একটা মিট করে দেন। তিনি বললেন, শোনো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান তোমরা মেনে চলো। বিধান মেনে চলার জন্য ডাক দিয়ে বলছে, দুইজনেই কুরবানি করবা, পাহাড়ের উপরে চলে যাও। একজনে শস্য রাখবা, আরেকজনে একটা পশু নিয়ে রাখবা। একজন হলো কৃষক, আরেকজন ছিলেন রাখাল। একজনের রাখালি করত, আরেকজনে শুধু শস্যগুলো উৎপাদন করত। দুইজনে এটি পাহাড়ে নিয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, পাহাড় থেকে তোমাদের জাতটাকে আকাশ থেকে এসে অগ্নিশিখা গ্রাস করবে, তার কুরবানি কবুল হয়ে গেছে, তার সাথে সেই সুন্দরী মেয়ের বিবাহ হবে। সুবহানাল্লাহ। তিনি তো উত্তর দিতে পারতেন, কিন্তু উত্তর দিলেন না, ছেড়ে দিলেন কার উপরে? একটু জোরে এখন, কার উপরে? আল্লাহর উপরে ছেড়ে দিলেন। বলেন, তোমাদের কুরবানির যে একজন পশু নিয়ে গেল, আরেকজনে নিয়ে গেল আপনার শস্য সমূহ। আকাশ থেকে অগ্নিশিখা এসে আগের যে ফয়সালা ইব্রাহিম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, সেই ফয়সালা অনুযায়ী কাজ হয়েছে। এখন ছোট ভাই যে কাবিল, সে বলছে পাহাড়ের উপরে থেকে, মেনে নিতে পারলাম না তোমার এই বক্তব্য, আমি সুন্দরীকেই বিয়ে করব, আমি তারে বিয়ে করব। লাগলো শেষ পর্যন্ত এক পর্যায়ে এই যে দ্বন্দ্ব, কিন্তু আজকালে এই যে আপনার বলেন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অমুক বলেন, তুমুক বলেন, এই দল বলেন, সেই দল বলেন, এরা শুধু নতুন করে যুদ্ধ সংগ্রহ বিগ্রহ এই খাটাখাটি মারামারি শুরু করছে না, এটা আদম আলাইহিস সালামের হাবিল আর কাবিল থেকেই শুরু হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এরা কেবল এক নতুন করে রূপ দিতেছে, আরো মডিফাই করতেছে। এরা এমনই মডিফাই করছে, করতে 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 এমন একটি জায়গায় নিয়ে পৌঁছিয়েছে, শিক্ষক ছাত্রের কাছে আজকে লাঞ্ছিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
শিক্ষক ছাত্রের কাছে লাঞ্ছিত হচ্ছে, ছাত্র দ্বারা শিক্ষককে বেধড়ক পিটানো হচ্ছে, এর একটি মাত্র কারণ আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বুঝতে পেরেছি। আমার অভিমত যেটা বলছে সেটি হচ্ছে, যেদিন থেকে বেতের আঘাত উঠে গেছে সেদিন থেকে ছাত্র শিক্ষকের মর্যাদা থেকে দূরে সরে গেছে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা বেতের আঘাতের কারণে দেখা গেল, এই বিচ্ছিন্ন ঘটনায় একটা ঘটে গেল এরকম, সুইসাইড করছে বা লজ্জিত হয়ে আপনার মনে করেন ছাদ থেকে লাফ দিয়ে পড়ে গেছে, এই ঘটনাগুলো আমরা শুনি নাই, আগে শুনেছি। এর কারণে বেতের আঘাত উঠিয়ে দিয়েছে। আমার তো মনে হয় আজকে যারা রাজনৈতিক প্রেক্ষাপটে আজকে সংসদ গঠন করেছেন, যারা বিগত দিনে যারা সংসদের মধ্যে ছিলেন, আগামী দিনেও যারা সংসদে আসবে, আমার তো মনে হয় না আমাদের রাষ্ট্রপতি মহোদয় সহ একজনও মনে করেন শিক্ষকের বেতের আঘাত খাই নাই, এরকম মনে খুঁজলে পাওয়া যাবে না। কথা বুঝতে পারেন? ইতিহাস সাক্ষী দিয়েছে, এই জগতের ইতিহাস বলছে, থার্ড ডিভিশনের ছাত্র আজকে ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসেবে আসে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষকের বাড়ি খাই নাই এই কথা বলতে পারবে না আমাদের রাষ্ট্রপতি মহোদয়, এই কথা বলার কোনো সুযোগ নেই। শিক্ষকের বাড়ি খাইছে, এটা অবশ্যই আমাদের জানা আছে। আপনারা না জানলেও আমরা শুনেছি, আমাদের ভাইদের সাথে তো পড়াশোনা করছে। কথা বুঝেন নাই? তো মায়ের খেয়েছে। এখন যারা মায়ের খেয়ে পড়াশোনা করেছে তারা আজকে রাষ্ট্রপতি হয়েছে, তারা আজকে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, বিভিন্ন দেশের এমএলএ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর এই রাষ্ট্রের মধ্য থেকে যেদিন বেতের আঘাত উঠে গেছে, আমি বলছি না আপনারা ভালোবাসার দুয়ার না খুলে স্টুডেন্ট বানাবেন, অবশ্যই ভালোবাসা দিয়ে ছাত্রদেরকে পড়াতে হবে। আবার অমানসিক নির্যাতন করা যাবে না, অমানসিক নির্যাতন করা যাবে না, এটাও আপনাকে অথরিটি দেওয়া হয়নি। কোনো সন্তানকে আপনার হাতে তুলে দিয়ে এটা বলা হয়নি বাড়ি দিতে দিতে আপনি তারা একেবারে মেরে ফেলবেন, এরকম ঘটনা বাংলাদেশে। কথা কোন ঠিক কিনা? সেগুলো কোনো মানুষ না, সেগুলো হচ্ছে পশুত্বের সমতুল্য। কারণ বালহুম আদল, আল্লাহ কোরআন দিয়ে বলছেন, চতুষ্পদ জানোয়ারের চেয়েও কিছু মানুষ নিকৃষ্ট। হেফজখানা ছাত্র দিল, হেফজখানা ছাত্র দিয়ে এমন পিটানি পিটাইল, দুই হাতে ধরে উপর থেকে আছাড় দিয়ে আপনি শেষ পর্যন্ত মেরে ফেলেছে। এটার কোনো বিধান, এটার কোনো অথরিটি তোমাকে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের শিক্ষক যারা ছিল মারছে, আবার ভালোবাসার দুয়ার খুলে ভালোবাসা দিয়ে মাথায় হাত বুলিয়ে চোখের পানি ছেড়েছে, বাবা আমি তোমার মারছি, আমি তোমার কল্যাণের জন্য মারছি, কিন্তু মাইরটা বেশি হয়ে গেছে, আমার মাফ করে দিও। এরকম হয়েছে কিনা কথা? আর যারা মার খেয়েছে, শিক্ষকের দুই একটা বেতের আঘাত খাওয়ার কারণে তারা আজকে অনেক সামনের আপনার মাইল ফলক হিসেবে এগিয়ে গেছে। সেজন্য আজকে শিক্ষকের কাছে এটা বন্ধ হয়ে যাওয়ার কারণেও আজকে দেখা যায় যে এই জায়গাটার মধ্যে শিক্ষক লাঞ্ছিত হচ্ছে ছাত্রের কাছে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করেন, যে কথা সংবাদ দিলাম, সুবহানাল্লাহ বলতে চান। فبشرناه بغلام حليم। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বললেন, আমি আমার পক্ষ থেকে আমার খলিলকে সুসন্তানের সুসংবাদ দিলাম। তার মানে সে সন্তানটা কেমন ছিল, তার অবস্থানটা কেমন ছিল, এই কথাকে বুঝাতে গিয়ে সূরাতুস সাফে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 102 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, শোনো রে, যখন তার বুঝার মতন বয়স হয়ে গিয়েছিল, বুঝার মতন বয়স হওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা আমার খলিল কাছে গিয়ে তার মাকে ডেকে বলল, হাজেরা তোমার সন্তানকে প্রস্তুত করে দাও, সেই সন্তানকে আমি মেহমানিতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মেহমানি দাওয়াতটা জুড়ে বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। অনেক কথা এসেছে, তিনি স্বপ্নে যুগে দেখতে পেলেন, স্বপ্নের মাধ্যমে দীক্ষিত হলেন,
প্রিয় বস্তুকে কোরবানি করার কথা আসছে, তখন তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে 200 উট কোরবানি করেছেন। কেউ বলেছেন দ্বিতীয় দিন আবার 200, তৃতীয় দিন আবার 200। আসলে মূলত পক্ষে বক্তব্য হলো, মহান আল্লাহর বক্তব্য ছিলেন এটাই, সন্তানের চেয়ে প্রিয় বস্তু আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? প্রত্যেকের সন্তান প্রত্যেকের কাছে সবচেয়ে বেশি প্রিয়। যে ছেলেটি মাদকাসক্ত, তার বাবার চোখের পানি যে ঝরে না, এই কথা বলার কোনো সুযোগ নেই। যেই ছেলেটি, যে মেয়েটি মাদকাসক্ত, বিশেষ করে বাংলাদেশের ইতিহাস, আপনার একটা সময় ছিল মেয়েরা ছিল 0 পয়েন্টে মাদকাসক্তির বিষয়ে, এখন তা সমানে সমান হয়ে গেছে। ছেলেরা যেইভাবে ইয়াবা খাচ্ছে, মেয়েরাও ঠিক সেইভাবে ইয়াবা খাচ্ছে। ছেলেরা যেইভাবে গাঁজা খাচ্ছে, মেয়েরাও ঠিক সেইভাবে ইউনিভার্সিটি বিভিন্ন পয়েন্টের মধ্যে তারা এইভাবে মনে করেন বাপ ছেড়ে মা ছেড়ে ঢাকা শহরে এসেছে, তারা এই সাথে এদের সাথে তাল মিলিয়ে দিচ্ছে, সিগারেট খাচ্ছে। আপনারা দেখেন নাই মনে হয়? হাই রে হাই, রাস্তায় বসে বসে সিগারেট খাচ্ছে মেয়েরা। লজ্জা কোন জায়গায় আমরা হারিয়েছি? যেই মেয়েদেরকে মাতৃত্বের কারণে মহান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মুকা তোমার মা, উম্মুকা তোমার মা, উম্মুকা তোমার মা। নারী জাতির মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে দিয়েছেন। আর সেই নারী রাস্তায় বসে বিড়ি খায়, সিগারেট খায়, ইয়াবা খায়, গান খায়, নানা ধরনের নেশাগ্রস্ত হয়ে রাস্তার মধ্যে পড়ে থাকে, আউলা চাউলা কথা বলে, উল্টো পুল্টো করে কথা বলে। সেইগুলো ইসলাম কখনো সাপোর্ট করতে পারে না। মনে করবেন না সেই সন্তানের মা বাবা চোখের পানি ছাড়ে না, নিশ্চয়ই ছাড়ছে। এরাও একজন মা বাবার কাছে সবচেয়ে প্রিয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত হাজরা আলাইহিস সালামের কাছে প্রিয় ছিল না? মনে হয় না? ছিল। স্বপ্নে যুগে তিনিও এই প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য দীক্ষিত হওয়ার পরে মায়ের কাছ থেকে সাজিয়ে তারপরে নিয়ে রওনা করলেন। সেমট, যেখানে মিনার প্রান্ত আছে সেদিকে রওনা করলেন। সেমট একটি জায়গা আছে, সেখানে যাওয়ার সময়ে আপনারা যারা হজ করেছেন নিঃসন্দেহে আপনাদের জানা আছে, মিনার দিকে যেতে আগের যে পুরাতন রাস্তা ছিল সেই পুরাতন রাস্তা হিজরা দিয়ে ওই দিকে যেতে আপনার রাস্তার মধ্যে একটু গুনগুনিয়ে সন্তানের কিছু মত নিচ্ছে, ডাক দিয়ে আল্লাহ তাআলা কোরআন দিয়ে সেই মতের কথা উল্লেখ করলেন। فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ রাব্বুল আলামিনের খলিল তিনি বললেন, যখন বুঝার মতন বয়স হয়ে গেল আমার ইসমাইল আলাইহিস সালামের, যখন বুঝার মতন বয়স হলো, এখন কেউ বলেছেন 7 বছরের বয়সের কথা, কেউ 9 বছরের বয়সের কথা বলছেন। যেই বয়সটাই হোক না কেন বুঝার মতন বয়স। আজকালে আমরা লক্ষ্য করেছি 4 বছরের বাচ্চা যে সুন্দর করে কথা বলে, 5 বছরের বাচ্চা যে সুন্দর করে কথা বলে, মনে হয় যেন অন্য কেউ শিখিয়েছে। ঠিক কিনা বলে? মনে হয় যেন অন্য কেউ শিখিয়ে দিয়েছে, শিক্ষা দিয়ে দিয়েছে। এক কথায় বুঝার মতন যখন বয়স হয়ে গেল, দাওয়াত ছিল আল্লাহ, মহান আল্লাহ পাকের দায়িত্ব পালন করার জন্য প্রিয় বস্তু সন্তানকে নিয়ে রওনা করলেন। রাস্তার মধ্যে বললেন, হে বৎস শোনো, আমি স্বপ্নের মাধ্যমে দীক্ষিত হয়েছি তোমারে কোরবানি করতে, তুমি কি বলো? তোমার মত পেশ করো।
আমার ভাইরা, আজকে আমরা এখানে যারা আছি পিতা, যদি আমাদের এই অবস্থাটুকু হয়, এই সিচুয়েশনে যদি আমরা পড়ি, তাহলে বলুন তো আমাদের কি হালত হতে পারে। বাড়িতে গিয়ে বললাম, বাবারে স্বপ্নে আমি দেখছি তোমার এই বছর কোরবানি করতে, তাহলে এই কথাটা শোনার পরে সন্তান কি আনুগত্যশীল হবে নাকি? দৌড় দিয়ে বলবে, তোর মতন কসাই পিতা আর দুনিয়াতে একটা উপায় নেই। তুই আর স্বপ্নে দেখতে পারি না, আমারে কোরবানি জবাই করতেছিস, এই স্বপ্ন তুই দেখছিস। পিতার আনুগত্য করা আদৌ সম্ভব ছিল না। সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি ডাক দিয়া বললেন, আমি স্বপ্নের মাধ্যমে দীক্ষিত হয়েছি তোমারে কোরবানি করতে, বলো তোমার মত কি? সাথে সাথে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, আমার আব্বাজান, আপনি যেই কথা বলছেন নিঃসন্দেহে আল্লাহর কথাগুলো বাস্তবায়ন করুন, আপনার দায়িত্ব পালন করুন। আপনি আমাকে নিঃসন্দেহে ধৈর্যশীলদের আওতাভুক্ত পাবেন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আব্বা, আপনি আপনার রবের দায়িত্ব পালন করুন, আদেশ পালন করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। 2 মিনিট ফাঁক দিয়ে একটু কষ্ট দিয়ে দিই। প্রত্যেক জুমাতে আপনাদেরকে একটু কষ্ট দেওয়া হয়, খেয়াল রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের সকলের দানের উসিলায়, যাদের মা নাই দুনিয়াতে, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। যাদের পিতা নাই, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। যে যারা 3 তলায় আছেন আপনারা দাঁড়িয়ে যান, আপনাদের দায়িত্ব পালন করুন। 4 তলাতে যারা আছেন আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। যে কথা বলছিলাম, সন্তানের পক্ষ থেকে এই আওয়াজটুকু তুললো, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারভুক্ত পাবেন। সুবহানাল্লাহ বলতেন। বাবা খুশি না বেজার? আমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেল, মিনার প্রান্তরে উপস্থিত হলেন সন্তানকে নিয়ে। আজও পর্যন্ত সেই জায়গাটা একটা পিলার দিয়ে চিহ্নিত করা আছে পাহাড়ের উপরে। আমার ভাইরা, আমি সেখানে গিয়েছি। ওই জায়গাটাতে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল শুয়েছিলেন। এরপরে যখন আল্লাহর বান্দাকে জবাহের পূর্ব মুহূর্তে যখন প্রস্তুতি নিতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার কোরআন দিয়ে বলছেন, বান্দা যখন বাপ বেটা মিলে প্রস্তুতি নিল, আল্লাহর ভাষা, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাপ বেটা মিলে যখন প্রস্তুতি নিল, প্রস্তুতি। আচ্ছা বলেন তো, কোরবানি করার আগে কি কি কাজ? কিছু কাজ আছে কিনা? 1 নম্বর, ছুরিটারে ঠিক মতো কি করতে হবে? ধারাতে। এরপরে পশুরে ভালো করে বাঁধতে হবে নাকি? এই বাঁধার পরে শক্ত করে ধরতে হবে। এখন তো আজকালে কোরবানির পশুরে যারা আপনার শুয়ায়, আর যারা দম নেওয়ালার মধ্যে অনেকে আছে যে আগে একটা পা রেডি রাখে, যদি নাড়া দেয় তাহলে উঠে দেবে। এরকম আছে কিনা? এই জন্য খুব শক্ত করে ধরতে হবে। এই কাজগুলো করার জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে ডাক দিয়ে বলেন, প্রস্তুত, এবার কোরবানি করব। আল্লাহর বান্দা বলেন, আব্বাজান, আপনার কাছে আমার 3টা আবদার আছে। 3টা আবদার সহজে আপনি গ্রহণ করুন, আমার এই আবদারটুকু গ্রহণ করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি আবদার আবার তোমার? ডেকে ডেকে বলল, আব্বাজান, আমার মায়ের একমাত্র আমি সন্তান, আর কোনো সন্তান নাই। সেজন্য আমি আপনার কাছে 3টা আবদার জানাচ্ছি। প্রথম নাম্বার আরজি হলো, জীবনের মায়া সবারই আছে, আমারও আছে আব্বাজান। সেজন্য আপনি আমাকে শক্ত করে হাত পাগুলো বেঁধে নেবেন, যাতে করে আমি দৌড় না দেই, আর আল্লাহর হুকুমের তাবেদারি আপনার করতে যেন কোনো বিঘ্নতা না ঘটে। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা দেখেন। আর আমগো সন্তানরে গিয়ে কইলে উপায়টা হবে, বুঝতে নিবা উপায়টা কি হবে?
মানে কষায়ের নামে রূপান্তরিত হব আমরা, ঠিক কিনা বলেন? এই যে অবস্থা তৈরি হয়ে গেল, এই অবস্থা তৈরির পিছনে সন্তান তার বাবাকে কিছু আবদার রাখেন। প্রথম নাম্বার, শক্ত করে বেঁধে দিবেন যাতে করে আমি জীবনের মায়ায় দৌড় না দিতে পারি, আপনার দায়িত্ব পালন করতে যেন বিঘ্নতা না ঘটে। 2 নাম্বার আবদার, আব্বাজান আপনি আমার পিতা, আমি আপনার সন্তান। পিতা পুত্রের অনেক মায়া মমতা আছে, ভালোবাসা আছে। একজন আরেকজনের দিকে তাকালে পরে ভালোবাসা জন্মাতে পারে। সেজন্য আপনি আপনার চেহারাটাকে ভালো করে বেঁধে নিবেন এবং আমারও চেহারাটা মানে আমার চোখটারে বেঁধে নিবেন, যাতে করে পিতা পুত্রের এই আদর্শ কায়েম করতে গিয়ে কোনো মায়া না জন্মায়। সুবহানাল্লাহ। 3 নাম্বার আবদার, 3 নাম্বার আরজি পেশ করলেন, আব্বাজান আমার পিতা, ও পিতাজি আমার একমাত্র মায়ের সন্তান আমি, আর কোনো সন্তান নেই। রক্তমাখা জামাগুলো আমার মায়ের কাছে নিয়ে জমা দিয়ে দিবেন, যাতে করে আমার মা এই রক্তমাখা জামাগুলো দেখে দেখে আমি ইসমাইলের কথা বেশি বেশি স্মরণ করতে পারি। আমার এই কাপড়গুলো নিয়ে দিবেন, রক্তমাখা কাপড়গুলো দিয়ে আমার মায়ের কাছে, তারপরে বলবেন তোমার ইসমাইল রে আমার আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছি। এই কথাগুলো বলার পরে তিনি একটা একটা করে আবদার গ্রহণ করার জন্য রশিগুলো বের করতে লাগলেন। আস্তিনের নিচ থেকে যখন রশি বের করলেন, সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, আব্বা আপনি আমাকে বাধার কোনো প্রয়োজনীয়তা নাই, আমি আমার শর্ত প্রথমটারে উদ্র করে নিলাম। তিনি বললেন, কি কারণে তুমি উদ্র করলে? ডাক দিয়ে বলছেন, আব্বা এই জন্য আমি উদ্র করলাম, কয়েদি অপরাধ করলে পরে তারে অ্যারেস্ট করে তারপরে কয়েদখানাতে ঢুকানো হয়। সে অপরাধী বলেই তাকে অপরাধী সাব্যস্ত হওয়ার কারণে তারে বেরি লাগিয়ে হাত করা পরিয়ে তারপরে নিয়ে যাই, বেঁধে তারপরে নিয়ে যাই। আজকে যদি আপনি আমাকে বেঁধে নেন, তাহলে আমার মনের ভিতরে জাগ্রত হবে আমি মনে হয় অপরাধী। আল্লাহর কাছে আমি বাধা অবস্থায় উঠতে চাই না, দয়াময় আল্লাহর সামনে আমি প্রস্তুত হয়ে সাবিরিনদের কাতারের মধ্যে উঠতে চাই, ধৈর্যশীলদের কাতারে আমি উঠতে চাই, বাধার দরকার নেই। সুবহানাল্লাহ বলছেন। আমার ভাইরা, এই অবস্থায় দুজনে মিলে প্রস্তুতি নিল। প্রস্তুতি নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন পড়তে লাগলেন, আমরাও জানি একজন ইমাম সাহেব কিংবা কোরবানির সময় কেউ যদি পড়ে আল্লাহুম্মা মিন কাওয়ালাক বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার কয় মিনিট পরে ছুরি চালায়? কথা কন না কেন? সঙ্গে সঙ্গে ছুরি চালায়। যখন এই অবস্থায় আল্লাহু আকবার বলে ফেলল, সাথে সাথে ছুরি চালাবে। ছুরিটা চালানোর পূর্ব মুহূর্তে আমার আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, ও ইব্রাহিম শোনো, আমি তোমার জন্য খুশি হয়ে গেছি। আমি আল্লাহ তার পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য উত্তম বিনিময় দান করে দিলাম। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ ডেকে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম শোনো। আওয়াজ, ঘোষণাকারী ঘোষণা দিল, পিছন দিক থেকে আওয়াজ আসলো, হে ইব্রাহিম শোনো, কদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করেছো। সুবহানাল্লাহ। আমার চাওয়া ছিল তুমি প্রিয় বস্তুরে কোরবানি করতে পারো কিনা। আমি তো তোমারে উত্তম সন্তানের
সুসন্তানের সুসংবাদ দিয়েছিলাম, সন্তানও আমার কাছে প্রিয় হয়ে গেছে আর তুমিও আমার কাছে প্রিয় হয়ে গেছো। সুবহানাল্লাহ। যেহেতু পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, তাহলে শুনে রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা ফায়সালা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন। ইব্রাহিম রে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এটা ছিল সুস্পষ্ট একটি পরীক্ষা। সুবহানাল্লাহ। আমি তোমার কাছ থেকে পরীক্ষা করছিলাম তুমি পারো কিনা। আল্লাহু আকবার কাবীরা। তুমি পারো কিনা এটা আমি পরীক্ষা করার জন্য এই কাজটা করছিলাম। এরপরে আল্লাহ বলতেছেন, যেহেতু পরীক্ষা পাশ করে ফেলেছো, উত্তীর্ণ হয়ে গেছে, এবার তুমি নাও। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জন্য একটা উত্তম পশু দান করলাম। কেউ বলেছেন এটা ছিল দুম্বা, কেউ অনেক কথা বলেছেন, কিন্তু আসলেই ছিল জান্নাতি একটা পশু। দেখতে মনে হয় দুম্বার মতোই ছিল। জান্নাতি পশু দান করলেন। আল্লাহু আকবার বলার সাথে সাথে জান্নাতি পশু তার ভিতরে তরবারির নিচে মহান আল্লাহ পাকের ফেরেশতা ধরে দিয়েছেন। সুবহানাল্লাহ। ডাক দিয়ে আল্লাহ বললেন, শোনো তাহলে, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। তোমার পরবর্তী যারা আসবে তাদের জন্য এই রসুমটা আমি ছেড়ে দিলাম। তাহলে বোঝা গেল কি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এসে কুরবানির পশু জবাইয়ের পদ্ধতি শুরু হয়ে গেল। যেহেতু আল্লাহ বলছেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, তোমার থেকে পরবর্তী যারা আসবে ওই জেনারেশনের জন্য কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত পশু জবাই করাকে আমি ছেড়ে দিলাম, এটাই নির্ধারিত করলাম। যদি না করতেন, আজকে আমরা যারা এখানে পিতারা এসেছি, আমার মনে হয় না বাপেরাই আল্লাহর কথায় উত্তীর্ণ হতে পারত। কথা কম পারত নাকি? সন্তানকে গিয়ে বলবে তো পরে, বাপেরা পারবে কিনা? পশু কোরবানি করার বিধান আসছে, এরপরেও টাকা থয়ে তারপরে কোরবানি করে না, এরকম পাবলিক বাংলাদেশে কম না বেশি? অনেক বেশি। চিন্তায় একটাই, কোরবানি করলে তো এই যে আপনার অনেক কিছু গোশত দিয়ে দিতে হয়, আত্মীয় স্বজনকে দিয়ে দিতে হয়, হ্যাঁ, গরিব মিসকিনকে দিয়ে দিতে হয়। এত টাকার কোরবানি দিয়ে দিলে তো আমি কি খাবো, এই চিন্তা করে তার মাথা নষ্ট। সেই চিন্তায় সে কোরবানি করে না। আমি তো পেতে পেতে আত্মীয়র বাড়িতে পেলে, আর পরে সমাজের গোশত পেলে, এক পর্যায়ে মোটামুটি ভাবে যথেষ্ট পরিমাণের ছোটখাটো একটা গরুর গোশত তো পেয়েই যায়, এই চিন্তা করে কোরবানি করেই না। অনেকেই আছে, আপনাদের অঞ্চলে না থাকতে পারে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলছেন, কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কোরবানি করলে না, তোমরা আমার ঈদগাহের মধ্যে আসিও না। এরা নামাজই না। কথা বুঝতে পারছেন? এদের নামাজ, ঈদের নামাজই না। সুতরাং খুব এই দিকে খেয়াল রাখতে হবে। এরপরে আল্লাহ বলেন, ইব্রাহিম, যেহেতু তুমি আমার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আমি আজকে তোমার একটু শান্তির বার্তা শুনি। সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, কোন তো আল্লাহ যদি কাউরে সালাম জানায়, সেই শান্তির বার্তা দেয়, তাহলে শান্তি কি কম হবে না বেশি হবে? কি চমৎকার কথা! আল্লাহ বলছেন, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিম, শোনো, আপনার উপরে আমার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। তার মানে এটাই আমাদের জন্য নির্ধারিত হয়ে গেল। আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম কোরবানি কি, কোরবানি কেন, আর কোরবানির দ্বারা লাভ কি। কথা বুঝতে পারছেন? কোরবানি হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেটি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এটা পেয়ে গেলাম। কিভাবে তিনি সুন্নাতের বাস্তবায়ন করেছেন তার কথাগুলো পেলাম। এর আগে আল্লাহ বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন
তিনি ডাক দিয়ে বলছেন, হে জগতের মানুষেরা শোনো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম বলে আল্লাহর বক্তব্য এসেছে। শোনো তাহলে এই অবস্থানে আমি তোমাকে সুসন্তানের সুসংবাদ দিয়েছি, আর এটাও আল্লাহ বাস্তবায়ন দুনিয়াতেই করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন আমাদের কোরবানি থেকে সহিহ, আমাদের কোরবানি যেন সচ্চল, যেন কোনো ধরনের ভেজাল না থাকে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ পাক আমাদের কোরবানিকে কবুল করুক। আল্লাহ আমাদের সকলের আমালগুলিকে কবুল করুক।